বিচারপতি অমৃতা সিনহা স্বামীকে সিআইডি তলব এবং এই হাইকোর্টের অন্য একটি মামলা শুনানির সময় সেই নিয়ে উষ্মা প্রকাশও করা হয় যে বারবার কেন তাকে তলব করা হচ্ছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নিয়ে সরব হন আজ, কেন বারবার ডেকে পাঠাচ্ছে সিআইডি, এটা কি এতই গুরুত্বপূর্ণ মামলা যে রাজ্যের, এই যে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একদমই, বিচারপতি গঙ্গোপাধ্যায় ঠিক কি বলেছেন এই বিষয়ে আমরা আরো খবর নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী, কথা বলবো অর্ণবাংশুর সঙ্গে। অর্ণবাংশু, জানতে চাইব বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মামলার ক্ষেত্রে যেহেতু বারবার সিআইডি রেখে পাঠাচ্ছে অমৃতা সিনহার স্বামীকে, সেই জায়গা থেকে কি বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? দেখো, মূল বিষয় হচ্ছে আলিপুরদুয়ারে মহিলা ঋণদান সমবায় সমিতির দুর্নীতি মামলা। সেই মামলায় সিআইডি ইনভেস্টিগেশন চলছিল, কিন্তু সিআইডি ঠিকমতো ইনভেস্টিগেশন না করার জন্যই কিন্তু সিবিআইকে ইনভেস্টিগেশন দেওয়া হয়। সেই মামলায় মুখ্য সচিবের রিপোর্ট দেখেও সন্তুষ্ট আদালত আজকে এজিকে ডেকে পাঠিয়েছিলেন। এজিকে দাঁড় করে তিনি যেটা বলেছেন যে বিচারপতি সিনহার স্বামীকে সিআইডি প্রায় ডেকে পাঠাচ্ছে অন্য একটি মামলায়। কেন? এটা কি এতই গুরুত্বপূর্ণ মামলা? অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে এমনটাই মন্তব্য করেছেন, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মামলায় সিআইডি প্রপার ইনভেস্টিগেশন করছে না, এই মন্তব্য করেছেন বিচারপতি। সুপ্রিম কোর্ট তো সিআইডি এবং রাজ্যকে অনেক নির্দেশ দেয় তদন্ত করার জন্য। সব ক্ষেত্রে কি এত সক্রিয়ভাবে ইনভেস্টিগেশন করে সিআইডি? রাজ্যকে আপনি বিভিন্ন বিব্রতকর অবস্থা থেকে বাঁচাতে পারেন এবং চেষ্টা করে দেখুন। মিস্টার দত্ত, অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের উদ্দেশ্যে এই মন্তব্যটা করেছেন জাস্টিস গঙ্গোপাধ্যায়। এবং যে মূল মামলা, সেই মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছে। আর 2 মাস সময় হয়েছে রাজ্য, 2 মাসের মধ্যে সিবিআই কে সমস্ত অফিসার এবং লজিস্টিক সাপোর্টে সাহায্য করবে স্টেট, সেই জন্য 2 মাস সময় চেয়েছে। 2 মাস পর মামলা পরবর্তী শুনানি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।